রাত 2টোর সময়কে দাড়ি কোদাল দিচ্ছে। ফেরেশতারা তো কবরের ভিতরে গেলেই তো ফেরেশতারা মুখ নিয়ে আগলা করে বলবে এই ইড়ে না বোক না, এ ল্যাসটা তুলে দেখ না রে, এই ইড়ে না বোক না, এ মাল এমন চাচা চেচেছে কোদাল দে যে মাল সেই ইড়ে না বোক না সে আর চেনা যাবে না। এ কথা কি খুব খারাপ বলছি নাকি? চা ঈদের আগের দিন লাইন দিয়েছে, রাত 2টোর সময়কে দাড়ি কোদাল দিচ্ছে চেয়েছে। চাচা এমন নিয়ম হয়েছে, চাচা যখন ঈদগাহ ময়দানে ঢুকতে ফেরেশতারা শুধু বলছে মাল এসেছে দেখ। ও কালকে সুদের হিসেব করছিল, আর এখান থেকে বাড়ি গিয়েই আবার সুদের হিসেব করবে। ও মাল দেখ শুধু কি আতন মেরেজ দেখেছিস মাল, আর ও আতন মেরে শুধু আজ জিজ্ঞেস করে ও চাচা এ আতর পেলে কোথায়, জানিস কত টাকা নেছে জানিস? এ আতর তোরা খুঁজে পাবি না রে, এ যন্ত্র আছে না নেই? যখন ওই তাকবীর পড়ে আল্লাহু আকবার বলে, যখন তাকবীর পড়ে ও তখন এই রে না এ হয় না বিয়াদব কোথাকার, নামাজ শিখিনি আবার মোচ্চা। ঈদের নামাজ না চালাকি জুড়ে দিচ্ছে, বেয়াদব কোথাকার। সুদের হিসাবটা তো খুব ভালোই তো মুখস্থ থাকে, কি করে সুদ খাতি হবে, ক টাকায় কত টাকা হবে, সুদ কিভাবে কোন অ্যাঙ্গেলে সুদ দিতে হবে, এই বিষয়টা তো খুব সুন্দরভাবে জানা থাকে। এ আছে না ঈদের দিন যে ড্রেস করে আর যে আতর মেরে ঈদগায় যায় ফেরেশতারা অবাক হয়ে যায়, ফেরেশতাদের চোখ পুরো একদম গোলাপি হয়ে যায়। কি আশ্চর্য, ফেরেশতারা ভাবে যে মাল লাভলো কোথা থেকে, এ আসমানে কত নম্বর আসমানে ছিল, এ লেবেস কি করে, এ ভাবে এমন ভাবে না। ঈদের নামাজ যখন হয় তখন পেছন দিয়ে আওয়াজ দিয়ে যায় ইমাম সাহেব একটু ঈদের নামাজের নিয়তটা বলে দাও। এই জিনিস আপনাদের দিকে হয় না? একটু কথা বলেন, বলে দিতে বলে না? আচ্ছা, এরা যে ঈদের নামাজের নিয়ত যেটা বলে দিতে বলে, তা এরা বাকি নামাজের ভেতরে দোয়া দরুদ সব পড়তে পারে বলে মনে হয়? আর ওই নামাজের নিয়ত এরা যে বলে দিতে বলে, ইমাম সাহেব যে বলে দেয় আরবিতে, তা বলে দিলে ও পড়তে পারে তো? কি আশ্চর্য, সারা মাস রোজা রাখে না, চাচা ঈদের দিন যে ড্রেস করে আর যে আতর মেরে ঈদগায় যায় ফেরেশতারা অবাক হয়ে যায়, ফেরেশতাদের চোখ পুরো একদম গোলাপি হয়ে যায়। কি আশ্চর্য, ফেরেশতারা ভাবে যে মাল লাভলো কোথা থেকে, এ আসমানে কত নম্বর আসমানে ছিল, এ লেবেস কি করে, এ ভাবে এমন ভাবে না। এ ফেরেশতার চোখ গোলাপি হবে না? একটু জবান খোলেন। কি আশ্চর্য ভাব, এরা আবার বলে কি ইমাম সাহেব একটু দোয়াটা বলে দেন, একটু নামাজের নিয়তটা একটু বলে দেন। আবার ইমাম সাহেব যখন ঈদের নামাজে যখন সেই তাকবীর গুলো পড়েন আল্লাহু আকবার, ও তখন কি রুকুতে বেরিয়ে যায়, ও মাল পুরো সোজা রুকুতে। আবার নাহলে আবার দুই একজন দেখবেন ইমাম সাহেব যখন তাকবীর পড়ে আল্লাহু আকবার বলে, ও তখন ও এরকম করে এদিক ওদিক তাকিয়ে নেয় যে লোকে কি করতেছে, আমার একটু ওই দেখেই মারতে হবে। ও সারা মাস খবর থাকে, সারা মাস খবর থাকে না। ওই ঈদের দিন গিয়ে তখন কি ইমাম সাহেবের তখন খোঁজ পড়ে যে ইমাম সাহেব একটু সেই নিয়তটা বলে দাও, আর নিয়ত ইমাম সাহেব বলে দেবে। যখন নিয়ত করবে তখন এইরকম করে ধরে এদিক ওদিক, এ হয় না, এ নামাজ হবে। কি আশ্চর্য, চালাকি জুড়ে দিয়েছে। ঈদের নামাজ না চালাকি জুড়ে দিয়েছে, বেয়াদব কোথাকার। সুদের হিসাবটা তো খুব ভালোই তো মুখস্থ থাকে, কি করে সুদ খাতি হবে, ক টাকায় কত টাকা হবে, সুদ কিভাবে কোন অ্যাঙ্গেলে সুদ দিতে হবে, এই বিষয়টা তো খুব সুন্দরভাবে জানা থাকে। এ আছে না?
কি আশ্চর্য, লজ্জা লাগে না? এই মুসলমান দাবিদার করে লজ্জা লাগে না? আবার কিছু কিছু ফেরেশতা তো এরকম রয়েছে, জানাজা নামাজে গিয়ে দাঁড়িয়ে যখন ওই তাকবীর পড়ে আল্লাহু আকবার বলে যখন তাকবীর পড়ে ও তখন এই রে না এ হয় না বিয়াদব কোথাকার, নামাজ শিখিনি আবার মোচ্চা অসভ্য কোথাকার। ফেরেশতারা শুধু বলছে আয়, ফেরেশতারা শুধু বলছে আয় একবার তুই কত নম্বর আসমান থেকে তুই ল্যান্ডিং করেছিস বুঝিয়ে দেবো তোরে। ও চাচা ঈদের আগের দিন লাইন দিয়েছে, রাত 2টোর সময়কে দাঁড়িয়ে কোদাল দিচ্ছে চেয়েছে। চাচা এমন নিয়ম হয়েছে, চাচা যখন ঈদগাহ ময়দানে ঢুকতে ফেরেশতারা শুধু বলছে মাল এসেছে দেখ। ও কালকে সুদের হিসেব করছিল, আর এখান থেকে বাড়ি গিয়েই আবার সুদের হিসেব করবে। ও মাল দেখ শুধু কি আতন মেরেজ দেখেছিস মাল, আর ও আতন মেরে শুধু আজ জিজ্ঞেস করে ও চাচা এ আতর পেলে কোথায়, জানিস কত টাকা নেছে জানিস? এ আতর তোরা খুঁজে পাবি না রে, এ যন্ত্র আছে না নেই? লজ্জা লাগে না? মরণের পরে ওই আতরের গন্ধ ওখানে চটাবে। ফেরেশতারা তো কবরের ভিতরে গেলেই তো ফেরেশতারা মুখ নিয়ে আগলা করে বলবে এই ইড়ে না বোক না, এ ল্যাসটা তুলে দেখ না রে, এই ইড়ে না বোক না, এ মাল এমন চাচা চেঁচেছে কোদাল দে যে মাল সে ইড়ে না বোক না সে আর চেনা যাবে না। এ কথা কি খুব খারাপ বলছি নাকি?